ফার্স্ট যে কোশ্চেন পেপারটি তোমাদের কাছে আমি সাবমিট করেছিলাম তার আনসারিং, বিশেষ করে আনসিনের আনসারিং নিয়ে আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হলাম। কারণ আনসিনটা একটা নম্বরের পার্থক্য গড়ে দেয়, আনসিন এবং রাইটিং স্কিল। আর তার জন্য আমি সেকশনে রিডিং কম্প্রিহেনশন আনসিন এর আনসারগুলো তোমাদের কাছে সাবমিট করব, এবং তার পূর্বে অবশ্যই আমি আনসিনটি পড়িয়ে দিতে চাই। তোমরা ভালো করে বুঝে নাও এবং কিভাবে আমি আনসারিংগুলো করেছি সেগুলো একটু দেখে নাও। পাশাপাশি আমি অন স্ক্রিন আনসিন পেপারটি এবং তার আনসারিংগুলো তোমাদের পাশে রাখলাম, তোমরা সাথে সাথে বুঝে নেবে। দেখো আমি এখানে দিয়েছিলাম দ্য সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ ভাস্ট কন্টিজিয়াস ম্যানগ্রোভ ফরেস্ট শেয়ার বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সুন্দরবন হলো ভারত বাংলাদেশের মধ্যে বিস্তৃত একটা বিশাল নিরবিচ্ছিন্ন ম্যানগ্রোভ অরণ্য। ইট ইজ দ্য লার্জেস্ট সিঙ্গেল ব্লক অফ টাইডাল হ্যালোফাইটিক ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, রিনাউন্ড ফর ইটস ইউনিক অ্যান্ড ডেলিকেট ইকোসিস্টেম। এটা হলো বিশ্বের একটা একক জোয়ার ভাটার লবণাক্ত ম্যানগ্রোভ বন, যা তার অনন্য এবং সংবেদনশীল বাস্তুতন্ত্রের জন্য সুপরিচিত। দ্য ইন্ডিয়ান পার্ট অফ দ্য সুন্দরবন ইজ এ ডিজাইনেটেড বায়োস্ফিয়ার রিজার্ভ অ্যান্ড টাইগার রিজার্ভ। সুন্দরবনের ভারতীয় অংশটি হলো একটা বায়োস্ফিয়ার রিজার্ভ এবং টাইগার রিজার্ভ। হোম টু দ্য ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা হলো বিখ্যাত সেই রয়্যাল বেঙ্গল টাইগারের একটা আবাসস্থল। হাউএভার this natural treasure faces immense challenges, primarily from climate change. Rising sea levels are causing the slow but steady submergence of the low-lying islands, displacing both wildlife and human populations. তবে এই প্রাকৃতিক সম্পদ বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নিচু নিচু দ্বীপগুলো ধীরে ধীরে সাবমার্জ হয়ে যাচ্ছে, মানে তলিয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এর আউটকামটা কি হচ্ছে, বন্যপ্রাণী এবং মানুষ উভয়ই তারা ডিসপ্লেস হচ্ছে, মানে বাস্তুচ্যুত হচ্ছে, এক জায়গায় থাকতে পারছে না, এক জায়গা থেকে তাদের অন্যত্র সরে পড়তে হচ্ছে। তাহলে ডিসপ্লেসিং বোথ ওয়াইল্ড লাইফ অ্যান্ড হিউম্যান পপুলেশনস। ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইন্টেন্সিটি অফ সাইক্লোনস লাইক আয়ার অ্যান্ড আমফানস ইনফ্লিক্ট catastrophic damage, destroying protective mangroves and salinizing agricultural lands. এছাড়াও আয়লা আমফানের মতো যে ঘূর্ণিঝড়, মানে প্রাকৃতিক যে ঘূর্ণিঝড়, এর ক্রমবর্ধমান যে প্রকোপ এবং তার তীব্রতা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করছে। যে ম্যানগ্রোভ আমাদের রক্ষা করে, সেই রক্ষাকারী ম্যানগ্রোভ ধ্বংস করার পাশাপাশি কৃষি জমিকেও লবণাক্ত করে দিচ্ছে। কারণ এই কৃষি জমিতে স্যালাইন ওয়াটার, মানে লবণাক্ত জল প্রবেশ করছে, তার জন্য কৃষি জমিরও ক্ষতি হচ্ছে। The delicate balance of ecosystem is further threatened by human activities such as illegal logging and unsustainable fishing practices, which deplete the natural resources vital for the local communities. এছাড়াও কি হচ্ছে, যে অবৈধভাবে গাছ কাটা এবং অনিয়ন্ত্রিত যে মৎস্য সংগ্রহ আর কি, এরকম যে কর্মকাণ্ড ওখানে হচ্ছে, সেটা আরো বাস্তুতন্ত্রের এই ভারসাম্যকে আরো বিপদাপন্ন করে তুলছে বা বিপন্ন করে তুলছে, যা স্থানীয় জনগোষ্ঠীর পক্ষে বা তাদের পক্ষে যে অত্যাবশ্যকীয় যে প্রাকৃতিক সম্পদ তারা সংগ্রহ করে তারা যে বেঁচে থাকে, সেটাও তাদের পক্ষে এই ব্যাপারগুলো, তারা যে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে বেঁচে থাকে এর ব্যাপারটাও ওখানে কমিয়ে দিচ্ছে। লোকাল কমিউনিটিসের পক্ষে ন্যাচারাল যে রিসোর্সেস আছে সেটা সংগ্রহ করা তাদের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। দ্য পিপল অফ সুন্দরবনস লিড এ প্রিকারিয়াস এক্সিস্টেন্স, কনস্ট্যান্টলি ব্যাটিং দ্য ফোর্সেস অফ নেচার। সুন্দরবনের যে মানুষের জীবন, সেটা এক প্রকার অনিশ্চিত, যেখানে প্রতিনিয়ত তাদের প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকতে হয়। তো সেক্ষেত্রে তাদের জীবন ভীষণভাবে অনিশ্চিত। Their resilience is remarkable, but their livelihood based on farming, fishing and honey collecting are increasingly vulnerable. তাদের যে রিজিলিয়েন্স, সেটা অসাধারণ হলেও চাষাবাদ, মাছ ধরা এবং মধু সংগ্রহের উপরে নির্ভরশীল তাদের যে জীবিকা, এটা ক্রমশ রিস্ক হয়ে যাচ্ছে। ভালনারেবল বলতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। Efforts for conservation and sustainable development are underway, involving government bodies, NGOs and local communities. বর্তমানে সরকারি সংস্থা, এনজিও এবং স্থানীয় মানুষের অংশগ্রহণে সেখানে সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের কাজ চলছে। These initiatives focus on building strong resistant homes. এই যে ইনিশিয়েটিভ, উদ্যোগগুলো মূলত ঝড় প্রতিরোধী যে বাড়িঘর তৈরি করা, ওখানে বড় বড় বাড়ি, পরিবেশ বান্ধব মৎস্য চাষ এবং নতুন ম্যানগ্রোভ চারা সেগুলো রোপণের উপরে জোর দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে ইনিশিয়েটিভ, উদ্যোগ। সেখানে ম্যানগ্রোভ চারা রোপণ করা হচ্ছে, বিভিন্ন পরিকাঠামো মানে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে, বড় বড় বিল্ডিং, যাতে ঝড়ের সময় আশ্রয় নিতে পারে, ইত্যাদি ইত্যাদি। এগুলো ইনিশিয়েটিভ বা উদ্যোগ।
এ ব্যাপারে আরো বলা হয়েছে হুইচ অ্যাক্ট অ্যাজ এ ন্যাচারাল ওয়াল অ্যাগেনস্ট টাইডাল সার্জেস অ্যান্ড সাইক্লোনস। এই যে ম্যানগ্রোভ যে চারা গাছগুলো রোপণ করা হচ্ছে ওগুলো বড় হলে পরে কি হবে, ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে একটা প্রাকৃতিক দেয়াল রূপে কাজ করবে, মানে ঘূর্ণিঝড়কে ঠেকিয়ে দেবে। দ্য সার্ভাইভাল অফ দ্য সুন্দরবনস ইজ নট জাস্ট অ্যান এনভায়রনমেন্টাল ইস্যু। সুন্দরবনের বেঁচে থাকা বা টিকে থাকাটা এটা পরিবেশগত কোনো একটা ইস্যু এমনটা নয়। ইট ইজ এ প্রোফাউন্ড হিউম্যান স্টোরি অফ প্রিজার্ভারেন্স অ্যাগেন্স্ট দ্য অডস। এটা হচ্ছে পরিবেশ প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের টিকে থাকার জীবন সংগ্রামের একটা অনন্য গল্প। সুন্দরবনের গল্প হচ্ছে মানুষের পরিবেশ। এই ছিল আমাদের আনসিন। আমার পরামর্শ থাকলো পরীক্ষার সময় আনসিনটি যতই টাফ হোক না কেন তোমরা বারবার পড়বে, ঠিক ততবারই পড়বে যতবার তোমাদের কাছে অর্থটা সহজবোধ্য না হয়। যদি কথার কথা হিসাবেও ধরি তোমরা 56 মিনিটস এই আনসিনটা সলভ করতে পারবে। সেক্ষেত্রে 40 মিনিটসের মধ্যে তোমরা যদি আনসিনটা কভার করতে পারো, লিখে শেষ করতে পারো, তাহলে তোমাদের সময়টা বেঁচে যায়, যেটা তোমরা রাইটিং স্কিলে ওই সময়টা তোমরা ব্যয় করতে পারবে। একবার বুঝতে পারলে তোমার আনসিন করার ক্ষেত্রে বেশি সময় আর লাগবে না। The Sundarban is called a holophytic forest because of its holophytic forest মানে হচ্ছে লবণাম্ব উদ্ভিদের জঙ্গল। তাহলে এটা লিখতেই হবে অ্যাডাপ্টেড টু সার্ভাইভ ইন স্যালাইন টাইডাল ওয়াটার। জোয়ারের জল এবং লবণাক্ত জলে টিকে থাকে এমন গাছের অরণ্য হচ্ছে সুন্দরবন। তারপরে দ্য প্রাইমারি থ্রেট মেনশন টু দ্য সুন্দরবনস ইকোসিস্টেম ইজ, এটা হবে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। তারপর 3 দাগে দ্য ক্যাটাস্ট্রফিক ড্যামেজ ফ্রম সাইক্লোনস প্রাইমারি ইনভলভস, এটা হবে বিদাগের ডিস্ট্রয়িং ম্যানগ্রোভস অ্যান্ড স্যালাইনাইজিং ফার্মল্যান্ডস। ম্যানগ্রোভ ধ্বংস করে এবং যে ফার্মল্যান্ড গুলো আছে সেটাকে লবণাক্ত করে দেয়। 4 দাগে দ্য লিভলিহুড অফ দ্য সুন্দরবন রিপোর্ট ইজ বেসড অন, তোমরা অবশ্যই আশা করি এটা পেরেছো, ফার্মিং, ফিশিং অ্যান্ড হানি কালেক্টিং এর উপরে নির্ভর করে গড়ে ওঠে। তারপর বিদাগে ছিল ট্রু ফলস, প্রথমটা ফলস হবে, সাপোর্টিং হবে দেখো লেখা আছে দ্য সুন্দরবন, তারপর ডট দিয়ে লিখে যাবে এই যে ভাস্ট কন্টিজিয়াস ম্যানগ্রোভ ফরেস্ট শেয়ার বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, এটা হবে তোমার সাপোর্টিং। দুদাগেরটা ট্রু হবে, কারণ লেখা আছে দ্য লোকাল কমিউনিটিস আর ইনভলভড ইন কনজারভেশন ইফোর্টস। এই যে সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ ইফোর্টের মধ্যে এনজিওর পাশাপাশি লোকাল কমিউনিটিসও আছে, এটা ট্রু হবে। তোমরা এভাবে সাপোর্টিংটা দেবে। ইফোর্টস অফ কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর আন্ডারওয়ে ইনভলভিং গভর্নমেন্ট বডিজ, এনজিওস অ্যান্ড লোকাল কমিউনিটিস। আচ্ছা 3 দাগে একটা ফলস হবে, রাইজিং সি লেভেলস ডিপ্লেস হিউম্যান পপুলেশন বাট নট ওয়াইল্ড লাইফ। হিউম্যান পপুলেশনের সাথে সাথে প্রাণী, যে বন্য প্রাণী আছে তারাও অন্যত্র সরে যায়, কারণ জলের লেভেল বেড়ে যাওয়া, বন জঙ্গল হ্রাস পাওয়া, তো বাঘ দেখবে মাঝে মধ্যে লোকালয়ে হানা দেয় ইত্যাদি ইত্যাদি, এটা ফলস হবে। তো লিখতে হবে এখানে রাইজিং সি লেভেলস কজিং দ্য স্লো বাট স্টেডি সাবমার্জেন্স অফ দ্য লো লাইং ইন আইল্যান্ড ডিপ্লেসিং বোথ ওয়াইল্ড লাইফ অ্যান্ড হিউম্যান পপুলেশন, এটা তোমাদের সাপোর্টিং দেবে। 4 দাগে প্ল্যান্টিং নিউ ম্যানগ্রোভ স্যাপলিংস উইল অ্যাক্ট অ্যাজ এ ন্যাচারাল ওয়াল অ্যাগেন্স্ট দ্য টাইডাল সার্জেস অ্যান্ড সাইক্লোনস, এটা সত্য, কারণ ওই নতুন স্যাপলিং চারা গাছ লাগালে পরে কি হবে, প্রাকৃতিক দেয়ালের মতো কাজ করবে, যেটা ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করবে। ওটা প্ল্যান্টিং নিউ ম্যানগ্রোভ স্যাপলিংস যেখানে লেখা আছে ওখান থেকে তোমরা সাপোর্টিংটা দেবে। এরপরে কোশ্চেন আছে হোয়াট টু হিউম্যান অ্যাক্টিভিটিস আর মেনশনড অ্যাজ ডিপ্লিটিং ন্যাচারাল রিসোর্সেস অফ দ্য সুন্দরবনস। দুটো হিউম্যান অ্যাক্টিভিটি উল্লেখ করো যেটা হ্রাস করছে মানে প্রাকৃতিক সম্পদকে সুন্দরবনের। দ্য টু হিউম্যান অ্যাক্টিভিটিস মেনশনড আর ইললিগাল লজিং অ্যান্ড আনসাস্টেনেবল ফিশিং প্র্যাকটিসেস। 2 দাগে ইন হোয়াট টু ওয়েজ ডু দ্য নিউ ম্যানগ্রোভ স্যাপলিংস এইড দ্য কনজারভেশন ইফোর্ট, কিভাবে নতুন চারা গাছ সাহায্য করে এই কনজারভেশন ইফোর্টে, তার দুটো প্যাটার্ন আমাদের বলতে হবে। উত্তরটা এভাবে লিখবে দ্য নিউ ম্যানগ্রোভ স্যাপলিংস এইড কনজারভেশন বাই অ্যাক্টিং অ্যাজ এ ন্যাচারাল ওয়াল অ্যাগেন্স্ট টাইডাল সার্জেস অ্যান্ড সাইক্লোনস অ্যান্ড দে হেল্প রেস্টোর দ্য delicate balance of the ecosystem that protects the land. 3 দাগে why the existence of the people in the Sundarbans described as precarious, সংকটজনক কেন বলা হয়েছে, বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ বা সংকটজনক কেন বলা হয়েছে সুন্দরবনের লোকের তাদের অস্তিত্ব। উত্তরটা এভাবে লিখবে the existence described as precarious because they are constantly battling the forces of nature such as rising sea levels, frequent catastrophic cyclones which make their livelihood এই ফার্মিং, ফিশিং ইত্যাদি ইত্যাদি ইনক্রিজিংলি ভালনারেবল। আমাদের সর্বশেষ কোশ্চেন 4 দাগে আছে হোয়াট ইজ দ্য সুন্দরবন হ্যাভ বারিং এনভায়রনমেন্টাল ইস্যু, এই পরিবেশগত ইস্যু ছাড়া সুন্দরবনের আর কি আছে। আমরা পড়েছি যে এটা প্রকৃতির বিরুদ্ধে মানুষের জীবন সংগ্রামের একটা গল্প কাহিনীও এখানে তুলে ধরে, শুধু একটা এনভায়রনমেন্টাল ইস্যু নয়, প্রকৃতির বিরুদ্ধে জীবন সংগ্রামেরও একটা ইস্যু এটা। তো দেখো এটা এভাবে উত্তরটা লিখবে বিয়ন্ড বিং অ্যান এনভায়রনমেন্টাল ইস্যু দ্য সুন্দরবনস
presents a profound human story of perseverance and remarkable resilience against the odds. এরপরে 8 দাগের ভোকাবুলারি আমি তোমাদের জন্য সলভ করে দেবো, কিন্তু তার পূর্বে কিছু কথা থাকবে। আনসিনটা পড়ার সাথে সাথে তোমরা ভোকাবুলারি করে নেবে, কারণ এতে তোমাদের 8 আউট অফ 8 পেতে সাহায্য করবে। আনসিনের সমস্ত কোশ্চেন আনসারিং এবং গ্রামার সেকশন করার পরে যদি তোমরা ভোকাবুলারি সেকশন ধরো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আনসিনটি পড়ার সাথে সাথে তোমরা ভোকাবুলারি সলভ করে নেবে। দেখো 8 দাগে 4টে ভোকাবুলারি থাকে, তোমরা জানো এগুলো আমাদের আনসিন থেকে নিতে হয়। তো 1 দাগে দেয়া ছিল শেয়ার এ বাউন্ডারি অর টাচিং, যেটার আনসারিং হবে কন্টিজিয়াস মানে সংলগ্ন। 2 দাগে হবে দ্য অ্যাবিলিটি টু রিকভার কুইকলি ফ্রম ডিফিকাল্টিস, এটা হবে রিজিলিয়েন্স মানে সহনশীলতা। 3 দাগে হবে ইম্পোজিং গ্রেট ডিস্ট্রাকশন অর সাফারিং, যেমন আকস্মিক বন্যা, আকস্মিক ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি, এটা হবে ক্যাটাস্ট্রফিক। 4 দাগে রয়েছে এ ডিফিকাল্ট অর ডেঞ্জারাস সিচুয়েশন ফ্রম হুইচ এসকেপ ইজ আনলাইকলি, এটা হবে প্রিক্যারিয়াস। প্রিক্যারিয়াস মানে অনিশ্চিত। সুন্দরবনের যেমন মানুষের জীবনযাপন হচ্ছে অনিশ্চিত, প্রিক্যারিয়াস লাইফ তারা লিড করে, এটা হবে প্রিক্যারিয়াস। এই ছিল আমাদের 4টে ভোকাবুলারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের জন্য পরপর আমি ভিডিও নিয়ে আসছি। এছাড়া ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো অর্থাৎ পিপলস বিল্ডার ফ্যামিলির সদস্য হয়েছে, তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।